হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শনিবার, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। চলো ব্লগটা কন্টিনিউ করো। প্রথমে ঘরে চলে এলাম ছেলের খাবার তৈরি করতে। এই যে ওটস গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা 1.5 চামচ দিয়ে দিলাম। তারপরে ওই আমন্ড, আখরোট, কাজু এগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তারপরে তাল মিষ্টি দিয়ে দিলাম। এগুলো সব কিছু একসঙ্গে মিক্সড করে জল ঢেলে অনেকক্ষণ ফুটতে দেবো। তারপরে ফোটানো হয়ে গেলে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে ছেলের চেয়ারটা রেডি করে দিলাম। তারপরে ওর মধ্যে একটু ন্যানপ্রো দিয়ে দেবো, ফর্মুলা মিল্ক যেটা হয় ওইটাই। তারপরে ছেলেকে বসিয়ে দিলাম। আর প্রথমে জল খাইয়ে তারপরে খাবারটা খাইয়ে দিলাম। তারপরে অনেকদিন থেকে নখ কাটাই হয়নি, তাই ভাবলাম আজকে নখটা কেটে দিই। এই যে বাচ্চাদের নেল কাটার, যেটা খুবই ভালো, সব আমার তো ভালোই উপকার করে। যেমন হাত টাত কেটে যায় না। অন্য নেল কাটা যেমন হাত কাটার চান্স থাকে, এটাতে খুবই কম না, একদমই নেই। খুবই ভালো উপকার, আমি ছোটো থেকেই ব্যবহার করছি। তারপরে এখানে বিছানা সব কিছু গোছানো হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে চান করে চলে এসেছি। চান করে আসার পরে ছেলের বোতলটা স্টেরিলাইজ করে নিলাম। তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিলাম আর জলটা জ্বালিয়ে দিলাম। তারপরে এখানে একটা লিকুইড দিয়ে দিলাম। আমরা ওয়াশিং মেশিনের জন্য একটা লিকুইড ব্যবহার করি, পিউরোলা বলে এই লিকুইডটা। তো এটা দিয়ে 15 মিনিট করে দিলাম, 15 মিনিটের জন্য চলবে। তারপরে এই যে পিউরেলা, এই যে এটা দেখালাম, এটা লিকুইডটা ব্যবহার করি। তারপরে ছেলের খাবারটা রেডি করছি। প্রথমে দিয়ে দিলাম বাটার আর কিছু গোটা জিরে, মেথি, কালো জিরে এগুলো দিয়ে দিলাম। তারপরে সবজিটা দিয়ে ভালোভাবে নেড়ে জল ঢেলে একটু জিরে গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে একটু ডালটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে শাকটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকায় শাকটা অবশ্যই থাকে, কারণ আমরা শাক খেতে খুবই ভালোবাসি। কোনো তরকারি হোক না হোক, শাক ভাজা তো থাকবেই। তারপরে শাকটা ভাজার পরে কুমড়ো, আলু আর পুঁই শাক দিয়ে তরকারি এটা বসিয়ে দিলাম। এটা হওয়ার পরে আমরা কিন্তু তারপরে আর কন্টিনিউ করিনি। তারপরে রাতে চলে এসেছিলাম ছাদে থেকে আমাদের রেল লাইনটা একদমই কাছে আমার বাড়ি থেকে। আর রাতে এই সুন্দর লাগে দেখতে, রেল লাইন যখন ট্রেন যায় তখন খুবই সুন্দর লাগে দেখতে। দিনের বেলাতে খুবই কাছে লাগে। আর আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, পাউরুটি শেষ হয়ে গেছিলো, ওটা নিয়ে এসেছে। আর এইগুলো সব নিয়ে এসেছে। তারপরে রাতে এইগুলো রান্না করেছিলাম, পটল, আলু আর মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর উচ্ছে আলু ভাজা। বাস এইটুকুই। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই। এই পর্যন্তই ভিডিওটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।